এই যে আমরা দেখি, হ্যাঁ, নাম্বার অফ লিভিং স্টোরি কত? 5 তলা। ইউনিট অফ সিঙ্গেল আমরা যদি 2 তলা, এটা না, এটা তো 1 তলা মনে হয়। ডাবল ইউনিট, ঠিক আছে। 2 তলা আমাদের প্রতি সিঙ্গেল ইউনিটে 6 জন করে থাকে। ওয়াটার ইউজ ফর আ সিঙ্গেল পারসন 75 লিটার পার ক্যাপিটা ডে। এটা কিন্তু এটা আমার আন্দাজে গড়া জিনিস না, এটা হলো বেসিক্যালি 150, ঠিক আছে। আমি একটু বলতেছি 150। এইটা আমরা হিসাব করছি যে ডেইলি 2 বার আমরা লোড করব, সকালে একবার এবং রাতে একবার, তাই তো করে আমি। কারণ এই যে যত আমি যদি একবার লোড করি তাহলে আমার ওয়াটারের এই ট্যাঙ্কির হাইট বেড়ে যাবে, অনেক বড় লাগবে। তো আমরা তো ওইটা যাবো না, এই জন্য এটা আমরা হিসাব করলাম যে আমাদের দরকার হলো 75। এই কিন্তু এই জিনিসটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু এখানে আছে। আমি এটা কোথায় আছে এটা দেখাই দিয়ে, ওয়াটার লোড। আচ্ছা, এটা আমি পরে দেখাবো, কারণ সময় নষ্ট করে লাভ নাই, এটা আছে। আচ্ছা, এখান থেকে 75 আমরা এটা দেখি, আমাদের এটা কোথায় আছে। এইটার তাহলে আমরা এখান থেকে যাই, এটা রাইট বাটন দেই, জিওমেট্রিতে যাই, কত আছে? 13 ফিট 11 ইঞ্চি, 13.91 না, এই যে ওকে। আর এটা কত? 8.5 ফিট 13.91। আমরা তাহলে এখানে যাই, এক্সেলে যাই, 13.91, এটা 8.5, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এইখানে কিন্তু ওয়েট, এই ওয়াটারের ওয়েট আসছে 4,500 কেজি। এবং এইখানে আমরা দেখি যে এইখানে হাইট অফ ওয়াটার ট্যাঙ্ক, এখানে 3 ফিট হাইটের একটা ওয়াটার ট্যাঙ্কি দরকার, ঠিক আছে, পুরো দূরে করে। আর এখানে কিন্তু আমাদের এই যে ওয়াটার ট্যাঙ্কের লোড অন স্ল্যাব, এটা কিন্তু পিএসএফ, এই যে পাউন্ড পার স্কয়ার ফিটে আমাদের 83 পাউন্ড লোড আসছে ওয়াটারের জন্য। ট্যাঙ্কি তো ওখানে আমরা ডেড লোড হিসেবে ওখানে আমরা বসাই দেবো না। এই যে আমাদের এই যে উপরে আমরা এই যে বলতেছি, আমরা এইটার উপরে এখানে একটা ওয়াল ডোরো করবো। আমরা এইটার উপরে একটা ওই যে আমাদের পার্টিশন ওয়ালে লোড বসাবো, একটা পার্টিশন লোড দিয়ে দেবো। আর এইটার উপরে আমরা ওই যে ওই ইসের এই যে আমরা ট্যাঙ্কি লোড দিয়ে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আমরা একটা করে দেখাই, আমরা এখানে 1:2 আছি, ঠিক আছে। তা আমরা প্রথম কি করবো? পানি লোডটা করবো। এখানে 84, তো আমরা 100 দিয়ে দিই, 84 না 85 দিয়ে দিই, ঠিক আছে না? 85 পাইছি আমরা 85 দিই, 84 দিই আর কি। তো আমরা এখানে যাই, কোথায় যাব? এখান থেকে আমরা চলে যাব হলো আমরা, কারণ ওই যে আমরা 84 জায়গায় 100 দিয়ে দিই, কারণ ওখানে আমাদের এই নেট ফিনিশিং আছে, আমরা তো আর কোনো লোড এখানে দেই নেই শুধু। কারণ আমরা এই রাইট বাটন যাই, এখানে কি কোনো লোড আছে দেখি। এখানে কিন্তু ইউনিফর্ম, এখানে কিন্তু 100 পিএসএফ লোড আছে, লাইভ লোডটা। বেসিক্যালি কিন্তু এখানে লাইভ লোড হবে না, এই জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা তাইলে এই যে 100 পিএসএফ আছে না, এইটা লোড থাকুক, ইউনিফর্ম ফ্লো ফিনিশে থাকুক। এখানে কিন্তু 125 লোড, এটা আমরা কিভাবে দেখবো? রাইট বাটন করে এখানে যাইতে পারি। যেমন এই যে আমাদের এই যে ডিসপ্লে সেল, এটা কি লাইভ লোড, এই যেখানে কিন্তু 100 পিএসএফ লোড আছে। এই জন্য আমি একটু দেখাইলাম যে এখানে আমরা লোড দিব না, কারণ এখানে তো কোনো লাইভ লোড নেই। এই লাইভ লোড বলতেই কিন্তু পানির লোডটাই কিন্তু লাইভ লোড। ওয়াটার ট্যাঙ্কির পানির লোডটা কিন্তু লাইভ মানে কি সচল, এটা খালি হয়ে ভরে। এই জন্য আমরা কি এইখানে লাইভ লোড হিসেবে এই যে 100 পাউন্ড পার এসএফটি দিলাম, ক্লিয়ার? এখন আমরা আছে কি ওয়ারের লোড আছে, তাহলে এখানে আমরা ওয়ারের লোড দিয়ে দেবো। এখানে আমরা ধরি ওইটা তো নর্মালি 3 ফিট হাইট না, তো 3 ফিটের জন্য আমরা ওই যে নিচে কত 300 দিলাম না, 300 দিয়ে দিই আর কি। তাহলে এখান থেকে আমরা যাই এই অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউট, ঠিক আছে। এই 300 পার্টিশন ওয়াল, এটা পার্টিশন ওয়াল, অ্যাপ্লাই, ওকে, ক্লিয়ার জিনিসটা? আর কোন কনফিউশন আছে? তা আমরা কিন্তু আমাদের সার্ভিস লোড কি ছিল? ডেড লোড, লাইভ লোড। ডেড লোড তো অ্যাপ্লাই করাই অলরেডি, ডেড লোড, লাইভ লোড, ফ্লো ফিনিশ, পার্টিশন ওয়াল, আমাদের সকল কিছু আমরা কি করলাম? অ্যাপ্লাই করলাম।
এখন আমাদের বাকি আছে কি আর্থকোয়াক লোড। ক্লিয়ার জিনিসগুলো? উইন্ড লোড তো আমরা এখানে কনসিডার করতেছি, উইন্ড লোড আমরা পরে করব, এইগুলি নিয়ে আমরা অ্যাপ্লাই করব পরে। তা আমরা ডিজাইন করার পর দেখবা যে উইন্ড লোডে কত কি রকমের ডিফারেন্স